নবী পুরো বিশ্বজগতের রহমত স্বরূপ। যে আমরা জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার পরে এক একজনের এক একটা নবীর এক একটা আজমত দেওয়া হবে। যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে উত্তম চরিত্র ভালো, আমাদেরকে দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উত্তম চরিত্র। এখন বর্তমানে যে জশ্নে জুলুস 12 রবিউল আউয়াল তারা যে করতেছে, যে নবীর আগমন এই দিন উপলক্ষে তারা আপনার এই জশ্নে জুলুস পালন করে, ঈদে মিলাদুন্নবী পালন করে। আবার ওদিনকাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ইন্তেকালের তারিখ, 12 রবিউল আউয়াল রাসূল সাল্লামের ওফাতের তারিখ। তো কোনটা পালন করবে? আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করবে, কোনো কথা বলবে, আমরা কখনো নিশ্চুপ থাকব না, বজ্র কণ্ঠে আওয়াজ তুলব, কাফেরদের বুকে ধরে পাড়া দিয়ে তাদের জান কেড়ে নেব যদি আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ মালাকাল হামদু লাকাল শুকরু। আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন তিনি কিছু কথা বলার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুণাবলী ও আনুগত্য। মুআজ্জাজ হাজরিন, যে আয়াতের কারিমা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে বিশ্ব জগৎ সমূহের মধ্যে আপনাকে রহমত রূপেই প্রেরণ করেছি। নবী সারা বিশ্বের জন্য রহমত, শত মানুষের জন্য রহমত, 18,000 মাখলুকাতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো রহমত স্বরূপ। 2 নাম্বার, আমাদের নবীর মধ্যে রয়েছে সব মানুষের থেকে অপেক্ষা উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আসে দুনিয়ার সমস্ত মানুষের থেকে উত্তম চরিত্র। সূরা কলম এর 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলিকিন আযীম। নবী, তুমি তো মহান চরিত্রের অধিষ্ঠিত। আল্লাহ তাআলা নবীজিকে মহান চরিত্রের অধিকারী বলেছেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ইসলামের অনেক বিধিবিধান পালন করেছেন, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা নবীর প্রশংসা করেছেন। নবীর এই কাজটা সবচেয়ে ভালো হয়েছে এরকম প্রশংসা করে নাই, কিন্তু নবী সবচেয়ে তার যেই আখলাক চরিত্র সবচেয়ে ভালো ছিল এটার প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। এমনিতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বে গিয়ে কোনো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ভালো নামাজ কেউই পড়তে পারেনি। হজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আর বেশি ভালো কেউ করতে পারেনি। এরকম ইসলামের যত বিধিবিধান আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ঊর্ধ্বে ভালো কেউ করেছে এরকম করতে পারেনি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ভালোটাই ইসলাম করেছে, এবং নামাজ, হজ, রোজা, জাকাত সব কিছু সবচেয়ে ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই করেছে। উনি সবচেয়ে অগ্রাধিকার পাওয়ার যোগ্য বেশি। এরকম আলোচনা আল্লাহ তাআলা কোরআনে করেননি যে রাসূল আপনি সবচেয়ে ভালো নামাজি, আপনি সবচেয়ে রোজাদার। কিন্তু কোরআনে একটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে, যে আপনার চরিত্র মহান, অধিপিষ্টিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে অনেক গুণাবলী, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আমাদের মতো ধারণ করতে হবে। যে আমরা জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার পরে এক একজনের এক একটা নবীর এক একটা আজমত দেওয়া হবে, যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে উত্তম চরিত্র ভালো, আমাদেরকে দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উত্তম চরিত্র জান্নাতে। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র, উনি উত্তম চরিত্রের অধিকারী মানুষ, নবী। তো তার আদর্শ তো আমরা লালন করব, তার আদর্শ তো আমরা পালন করব। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আখিরাত ও আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাহাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদেরকে আমাদের নিজেদের জীবনের মধ্যে আনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তো বর্তমানে চলতেছে হলো আপনার রবিউল আউয়াল মাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, এবং এই মাসেই উনি আপনার ইন্তেকাল করেছেন। ইন্তেকাল যে করেছেন এটার ডেট, এটা সহি রবিউল আউয়াল, কিন্তু জন্মগ্রহণের মধ্যে কয়েকটা ডেট আছে। এখানে রবিউল আউয়াল তারা পালন করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখেই জন্মগ্রহণ করেছেন। এটা হলো গিয়া প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ না। বিশুদ্ধ হলো 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এটা বিশুদ্ধ। আর প্রসিদ্ধ হয়ে গেছে গা 12 রবিউল আউয়াল। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন কিন্তু 12 রবিউল আউয়াল, এটা বিশুদ্ধ। জন্ম তারিখে, মৃত্যু তারিখেরটা, ওফাতের তারিখেরটা এটা বিশুদ্ধ। তো যারা আজকে ঈদে মিলাদুন্নবী পালন করে, খুশি, ঈদ মানে কি? খুশি, যে নবীর জন্ম হয়েছে, খুশি, ঈদে মিলাদুন্নবী পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাৎসরিক কোনো তার জন্মদিন পালন করেননি বাৎসরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ইহুদি নাসাদেরকে তাদের বিরোধিতা করেছেন, যে ইহুদি নাসারা তারা তাদের জন্ম তারিখ দিয়ে বার্থডে করে থাকে, জন্ম দিবস পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, উনি বিরোধিতা করেছে। বাৎসরিকভাবে উনি বিরোধিতা করছে, কিন্তু উনি সাপ্তাহিকভাবে পালন করেছে। সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার জন্মগ্রহণ করেন। উনি সোমবার তার আল্লাহ তাআলার কাছে উনি শুকরিয়া আদায় করতেন, রোজা রেখে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেন। ইহুদি নাসারা তারা বাৎসরিক জন্ম পালন করে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে বার সোমবারে তার আল্লাহ তাআলার কাছে রোজা রেখে উনি যে দুনিয়াতে আগমন করেছেন, যেই দিন বারে আল্লাহ তাআলার কাছে প্রশংসা করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতেন তা করেন এখনকার মানুষ ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুস, আনন্দ ফুর্তি নিয়ে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্ম তারিখ দিয়ে উনি রবিউল আউয়ালের 8 তারিখে উনি জন্মগ্রহণ করেন, এটা বিশুদ্ধ। এবং উনি কোনো
বাৎসরিক জন্ম পালন করতেন না, উনি সাপ্তাহিক পালন করতেন। পালন যে করতেন, কিভাবে পালন করতেন? রোজা রেখে পালন করতেন, ইহুদি নাসাদের মতো পালন করতেন না। আল্লাহ তাআলা আমাকে বোঝার তৌফিক দান করুক। এখনকার বর্তমানে যে জশ্নে জুলুস 12 রবিউল আউয়াল তারা যে করতেছে, যে নবীর আগমন এই দিন উপলক্ষে তারা আপনার এই জশ্নে জুলুস পালন করে, ঈদের মিলাদুন্নবী পালন করে। আবার ওদিনকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ইন্তেকালের তারিখ, 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের তারিখ। তো কোনটা পালন করবে? তারা শোক দিবস পালন করবে না খুশি দিবস পালন করবে? মানে যেদিন 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এটা বিশুদ্ধ বর্ণনা। আর বিশুদ্ধ বর্ণনায় পাওয়া যায় না যে 12 রবিউল আউয়ালই নবীজি জন্মগ্রহণ করছেন। তো যারা জশ্নে জুলুস ঈদের মিলাদুন্নবী পালন করে, তারা কোনটা পালন করতেছে? খুশিরটা না, নাকি ইন্তেকালের উনি মা চলে গিয়েছেন? তো আসলে জানি না যে বাংলাদেশে এ সমস্ত বেদাতিরা কবে বুঝবে যে ঈদে মিলাদুন্নবী আমরা যে পালন করতেছি, আবার বলে বড় ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, উনি ওনার জীবদ্দশায় ঈদ পালন করেছেন 2টি, সারা উম্মতের কাছে বলে দিয়েছেন ঈদুল আজহা, ঈদুল ফিতর, 2টাই ঈদ। আর তারা বানায় ফেলাইছে বড় ঈদ। তো এই বেদাতীদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বেদাত কাজ এটা অনেক ভয়ঙ্কর রূপে ধারণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহতাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমাদের এই শরীয়তে এমন কোনো বিধান যাহা নাই, কেউ নেকির আমলের নিয়তে এবং সওয়াব পাওয়ার আশায় যারা করবে, সেই সুন্নত, সে আমল প্রত্যাখ্যান করা হবে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, এই শরীয়তে নাই, তারা কেউ আমলের নিয়তে নেকির লাভের আশায় করবে, তাহা প্রত্যাখ্যান করা হবে। তো বেদাতের কিন্তু অনেক ভয়াবহ অবস্থা। কাল কিয়ামতের দিন যখন সবাই বিভীষিকাময় অবস্থা, তৃষ্ণায় মানুষের গলা শুকিয়ে যাবে, সূর্যটা এসে পড়বে মাথার কাছে, গরমে টকবক করে মাথা থেকে মগজ পথে থাকবে, তৃষ্ণায় গলা ফেটে যাবে। সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি। তো এই হাউজে কাউসারের পানি কোনো বেদাতীরা পাবে না, যারা বেদাত করেছে তারা পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন হাউজের কাউসারের পানি পান করার জন্য। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের মধ্যে একটা পর্দা পড়ে যাবে। পরে বলা হবে যে তারা, আপনার সেই সমস্ত উম্মত, আপনি যখন চলে যান শরীয়ত রেখে যাওয়ার পর, তারা নতুন করে সুন্নত নাম দিয়ে নতুন শরীয়ত আবিষ্কার করে বেদাতি কাজকর্ম করেছে। এটা হলো আপনার উম্মতের সেই সমস্ত ব্যক্তি। এটা দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলবেন, সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও, যারা আমার পরে শরীয়তকে বিকৃত করেছ, উল্টাপাল্টা করেছে, তারা দূর হও। ওই অবস্থা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা বলে, কি হবে অবস্থাটা? এজন্য বেদাত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই আমাদেরকে করার তৌফিক দান করুন, যেন বেদাত কাজ থেকে দূরে থাকতে হবে। বেদাতীরা কখনো হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তো 3 নাম্বার, আল্লাহর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা আবশ্যক। আল্লাহর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা আবশ্যক। সূরা নিসার 59 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম।
হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, রাসূলের এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল আসে তাদের আনুগত্য করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্যর পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তারা আল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি, এবং আপনার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, মোচন করে দিবেন। ওয়া কানা আল্লাহু গফুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। সূরা আল ইমরান, সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলুহু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যাহা দেয় তাহা তোমরা গ্রহণ করো, আর যাহা থেকে বিরত থাকতে বলে তাহা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহা, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় তিনি শাস্তিদানে বড়ই কঠোর। তো আমরা জানতে পারলাম আল্লাহর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কতটা জরুরি, কতটা আবশ্যক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে মহব্বত, ভালোবাসার স্থানে রাখতে হবে। আল্লাহর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেহ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পিতা মাতা, সন্তান, সব মানুষ অপেক্ষা থেকে উত্তম পাত্রর যতন পর্যন্ত না হব। তো এই দুনিয়াতে আপনার আমার মা বাবা, আমাদের সন্তান সন্ততি, দুনিয়ার যত মানুষ আছে সবাই থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে ভালোবেসে বাঁচতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। তো একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে কিন্তু আপনাকে বেশি ভালোবাসি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তুমি এখনও মুমিন হইতে পারো নি, তোমার ঈমান এখনও পরিপূর্ণ হয়নি। কিছুক্ষণ পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অবশ্যই আমার জানের থেকেও বেশি ভালোবাসি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হ্যাঁ, এখন তোমার ঈমান পরিপূর্ণ, এখন তোমার ঈমান পরিপূর্ণ। তো এই জন্য নিজের জান, মা বাবা, সন্তান সন্ততি সবার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে যদি কেউ হনন করে, তাকে যদি তার চরিত্রে যদি কেউ কালিমা লেপন করার চেষ্টা করে, এই বাংলাদেশের এই ভূখণ্ডে কোনো নাস্তিক কুলাঙ্গার যদি আর এরপরে এই 5ই আগস্টের পরে থেকে এই বাংলাদেশে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়ে হনন করা হয়, একটা কাফেরকেও, একটা নাস্তিককেও অবশিষ্ট রাখা হবে না, সবটিকে মেরে ফেলা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে গালি দেবে তার শাস্তি একটাই, হত্যা। সবচেয়ে মহব্বতের স্থান আমাদের এই দুনিয়াতে কোনো মানুষ আমাদের আপন নয়, এই দুনিয়াতে আপনার আমার কেউই আপন নয়, আপন শুধু একমাত্র আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে সবচেয়ে বড় আপন ছিলেন। কিন্তু আপন এখন বর্তমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে নাই,
ইনি ইন্তেকাল করেছেন। দুনিয়াতে আপনার আমার কেউই আপন ছিল না, একজন আপন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইন্তেকাল করেছেন। তো এই জন্য আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করবে, কোনো কথা বলবে, আমরা কখনো নিশ্চুপ থাকব না, বজ্র কণ্ঠে আওয়াজ তুলব, কাফেরদের বুকে ধরে পাড়া দিয়ে তাদের জান কেড়ে নেব যদি আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া হয়। নিজের জান থেকে মহব্বত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যা বললাম, যা শুনলাম, আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে, আমাদের সবাইকে মানা এবং করা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।